হাই বন্ধুরা, তোমাদের সঙ্গে 3টে দিনের একসাথে ভিডিওটা পুরো শেয়ার করছি। অনেকটা লং হয়ে যাচ্ছে, প্রথমে তোমাদেরকে বলে দিচ্ছি। আর দিনটা ছিল হচ্ছে রাস পূর্ণিমা, আর সেই দিনই সকাল সকাল আমার বাড়িতে আগমন হয়েছে গোপাল সোনার। আর এটা দিয়েছে মন্দির। তো সকাল সকাল ওকে আমি জানতামই না ও আসবে, জানার সাথে সাথেই ঘরে তুলে নিলাম। আর কি বলো তো, প্রিপারেশন তো নিইনি, জানি না, তাহলে হয়তো পরিষ্কার টরিষ্কার করে জায়গাটা ঠিকঠাকভাবে একটা জায়গা ব্যবস্থা করতাম। তো প্রথম যখন ও এলো, প্রথম আমার ঘরেই রেখেছি ওকে, প্রথম আমার ঘরে ওকে বসিয়েছি, তারপরে ওকে আমি ঠাকুর ঘরে তুলে দিয়েছি। কারণ কি বলো তো, আমার না ঠিক খুব একটা ঘরের ঠাকুর জিনিস তো যতই আমরা ছেলের মতন মানি বা ভাবি না কেন, তবু সে ঠাকুর, আমি এটাই মনে করি। তো সেই কারণে তাকে একবার দুবার ঠিক আছে চলো আনলাম রাখলাম, কিন্তু তার স্থান কিন্তু তার ঠাকুরের কাছে। তাই তাকে আমি আবার ঠাকুর ঘরে রেখে সেবা দিই। 3বার যখন আমি সেবা দিই, তাকে ঠাকুর ঘরে নিয়ে গিয়ে আমি সেবা দিই। তারপরে যখন মনে হয় মেয়েদের একটু নামিয়ে আনলে ঠিক আছে, তখন নামিয়ে নিয়ে আসে। আর দেখতেই পেলে যে কেমন আমি ছোটখাটোর মধ্যে আয়োজন করেছি। তবে হ্যাঁ, মন্দির এগুলো সব এনে দিয়েছিল, সমস্ত সব যা দেখছো সব মন্দির প্রথম দিন জোগাড় করে দিয়েছিল। তারপরে দেখো কোনো রকমের ঘরে পুজো টুজো দিয়ে সন্ধ্যের দিকে একদম ডাইরেক্ট দেখা করলাম, চলে গিয়েছিলাম ঠাকুর দেখতে। তো খুব একটা বেশি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, যতটুকুনি পেরেছি ততটুকুনি শেয়ার করার চেষ্টা করেছি তোমাদের সাথে। আর প্রথম দিনে আমি যতটুকুনি পেরেছি ছোটোখাটোর মধ্যেই শেয়ার করেছি, যতটা গিয়েছি ততটাই শেয়ার করেছি। একটু নয়, প্রথম শাড়ি পরেছে রাশি, তো সেটাই শেয়ার করলাম। আর প্রথম ঠাকুর আমাদের বাড়ি থেকে বেরিয়ে এটাই ছিল গণেশ ঠাকুর, আমাদের বাড়ির কাছে একদম। তো সেটাই তোমাদের সাথে প্রথমটা শেয়ার করলাম। তারপরে এটা চলে এসেছিলাম বাজার, নাকি না 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 সরি এটা চলে এসেছিলাম তরুণ সংঘর ওখানে। তারপরে সোজা বেরিয়ে গেছিলাম বড় কালীতলার ওই দিক দিয়ে। তবে কি বলতো, বড় কালীতলার ওইখানে গিয়েছিলাম, এতটাই ভিড় আমি আর ভেতরে ঢুকতে পারিনি, আর তোমাদের সাথে শেয়ারও করা হয়নি। তারপরে ওই সোজা বড়কলা থেকে বেরিয়ে এসে চলে গিয়েছিলাম বাজারের দিকে। বাজার থেকে বেরিয়ে সোজা চলে গিয়েছিলাম শিব মায়ের কাছে। সেখান থেকে বিডি অফিস হয়ে সোজা চলে এসেছিলাম বাড়ি। কারণ কি, আর হাঁটার ক্ষমতা ছিল না, 1 নম্বর, 2 নম্বর এনার্জিও ডাউন। তো সেই কারণেই চলে এসেছিলাম বাড়ি। তারপরে দিনটা তোমাদের সাথে শেয়ার করবো, সেটাও তোমরা দেখতে পারবে। আর যে কটা বাকি ছিল সেটা তারপরের দিন দেখে নিয়েছি, একটা ভিডিও মাঝখানে তোমরা 3টে ভিডিও দেখতে পাবে, 3টে দিনের মুহূর্ত, ছোটো ছোটো ক্লিপ তোমরা দেখতে পাবে। তো এই দেখো আমাদের এখানে মায়ের কাছে চলে এসেছি, সবমা। তো এই মাকে দেখার জন্য সবাই অধীর আগ্রহে বসে থাকে। তারপরে দেখো ওর সাথে যেতে যেতে দেখা হলো, কারণ ডিউটি ছিল ওর। আর এখানে এসেছি মেলায়, বিশেষ করে মেলায় ফুচকা খাবো না বললে হয়, তো ফুচকা খাবার জন্য অধীর আগ্রহে দাঁড়িয়ে আছি। আর আমার না খুব বিরক্তি লাগে ফুচকার দোকানে ভিড় থাকলে, কিন্তু করার কিছু নেই, ভিড় তো হবেই, আর ভিড় ঠেলে খেতে হবে। আর তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এসেছিলাম পরের দিন, যেদিন তুমি ভিডিওটা দেখছিলে তার পরের দিনের সন্ধেবেলা, একদম সকাল থেকে কিচ্ছু শেয়ার করা হয়নি। তো সেই একদম সন্ধেবেলায় আবার তোমাদের সাথে দেখা করেছিলাম, সবাই আমরা কীভাবে নাচানাচি করছিলাম সেই ছোট্ট একটা ক্লিপ তোমাদের সাথে শেয়ার করেছিলাম। এরপর তোমরা দেখতে পাবে আমাদের রাসের যে আমরা কিন্তু বাঁচ বা বিসর্জনই বলি, কিন্তু তোমরা আবার এটা নিয়ে হাসাহাসি করো না, ভেবো না। তো সেইটারই মূল অনুষ্ঠানটা ছোট্ট ছোট্ট কিছু কিছু জিনিস আমি শেয়ার করতে পেরেছি, সবগুলো পারিনি তোমাদের সাথে শেয়ার করতে। তো যেটুকুনি যা পেরেছি সেটুকুনি তোমাদের সামনে তুলে ধরেছি, চলো তোমরা দেখতে থাকো। আর এটা হচ্ছে তৃতীয় দিনের সন্ধ্যে। এখানে প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছিল জানো তো। আর এখানে ছাতা দিয়ে এত সুন্দর লাইটিংগুলো করেছিল, তোমাদের সাথে হয়তো সব কিছু শেয়ার করতে পারিনি। দেখো এই যে, আর যেদিনকে আমরা গিয়েছিলাম সেদিনকে ছাতাগুলো খুলে ফেলেছিল, তৃতীয় দিন, তো সেদিনকে ছাতাগুলো খুলে ফেলেছিল, লাইটগুলো ছিল। আর এরকম লাইটের আলো থাকলে না চারিদিকে, বিশেষ করে টুনি লাইটের চেনগুলো আমার কিন্তু ভীষণ ভালো লাগে দেখতে, তাই আমার ভালো লাগে বলে তোমাদের সাথে কিন্তু শেয়ার করলাম। তাই আমার ভালো লাগাটা তোমাদের উপর চাপিয়ে দিচ্ছি না, এটা কিন্তু ভেবো না, কিন্তু তোমাদেরও ভালো লাগে তাই না বলো। আর এই দেখো এই প্যান্ডেলটা, এটাও কিন্তু খুব সুন্দর হয়েছিল। এবছর না প্রত্যেকটা প্যান্ডেল, এবছর না প্রতি বছরই
এবছর বললে বলা ভুল হয়, প্রতি বছরই খুব সুন্দর হয়। তো এবছরে এই প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছিল। মানে প্রত্যেকটা জায়গায় আমি তোমাদের সাথে দিতে পারিনি, শেয়ার করতে পারিনি, বারবারই বলছি। তো যে কটা শেয়ার করতে পারি তার মধ্যে থেকে আমার কিন্তু এটা খুব ভালো লেগেছে, খুব সুন্দর লেগেছে। সব জায়গায় মোটামুটি যেতে পারিনি আমি নিজেও, আর সব জায়গায় যে কটা জায়গায় গিয়েছি তার মধ্যে থেকেও আবার সব কটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। এটা আর একটা আমাদের এই গঙ্গা রাস্তা মোড়ে যেটা, সেটা এই প্যান্ডেলটা, এটাও খুব সুন্দর হয়েছিল। প্রত্যেকটাই সুন্দর হয়েছিল, প্রত্যেকটা তার নিজের মতন সুন্দর আর কি। আলাদা আলাদা করে নতুন করে সুন্দর বর্ণনা করার কি দিতে পারবো না, আর আমি বর্ণনা করার কেউ নয়ও। তো প্রত্যেকটা প্যান্ডেল তার নিজস্ব মতন নিজের মতন কিন্তু সুন্দর। আর আমার শরীরটা কিন্তু খুব একটা ভালো ছিল না তৃতীয় দিন। আমরাই তোমাদেরকে প্রায় বলি ভিডিও মাঝে না, শরীর ভালো না, তোমাদের হয়তো ভালো লাগে না শুনতে, বা ভাবো কী এমন ব্যাপার। বিশেষ করে জানি না কি হয়, মাঝে মাঝে একদিন ভালো থাকে তো দুদিন ভালো থাকে না, এরকম সমস্যা হতেই থাকে। তো যাই হোক, মেলায় এসছি যখন তো কিছু তো কেনাকাটা করতেই হবে, স্মৃতি তো রাখতেই হবে। তাই এই একটা সুন্দর একটা অক্টোপাস নিয়েছিলাম মেয়ের জন্য, আর আমার জন্য এই যে ঝুলছে দেখতে পাচ্ছ, কি বলে জানি না, যাই হোক এগুলো একটা নিয়েছিলাম। তারপরে এইদিকে ঠাকুরটা দেখে চলে গেছিলাম একটু খাওয়া দাওয়া করতে। আর খাওয়া দাওয়ার মধ্যে ছিল হচ্ছে মোমো। তারপরে মোমো খেয়ে এসলাম আর এক জায়গায়, সেখানে খেয়েছি কি বলো তো, দাঁড়ো বলি, হ্যাঁ ওই তো চিকেন পকোড়া। আর ছিল মানে সবই একটা একটা করে নিয়েছিলাম। একটা চিকেন পকোড়া ছিল, একটা এগ রোল ছিল, একটা মোগলাই ছিল, আর একটা স্প্রিং রোল ছিল। তো আমাদের চারজনের 4 রকম জিনিস নিয়েছিলাম, ভাগাভাগি করে খেয়েছি সবাইকে দিয়ে। এই হয়েছিল খাওয়া দাওয়া আমাদের। তো ভিডিওটা আজ একটু বড়ই হয়ে গেছে, কষ্ট করে দেখে নিও। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার পাশে থেকো। চলো আজকের মতন টাটা বাই, সবাই খুব ভালো থেকো, টাটা।